আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছ পিঠা। আর এই মাছ পিঠাটা আমি একদম সহজ উপায়ে তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় কিন্তু এভাবে মাছ পিঠা তৈরি করে নিতে পারেন এবং বাসায় আসা মেহমান বা বাচ্চাদেরকেও এটা টিফিনে দিতে পারেন। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর এই মাছগুলো দেখতে কোন মাছের মতো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু বুঝতে পারতেছি না কোন মাছের মতো লাগতেছে। আর বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। হুট করে কোনো মেহমান আসলেও কিন্তু ভেজে দিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মাছ পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর ময়দার সাথে আমি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর সবকিছু এখন ভালোভাবে হাতের সাহায্যে একটু ঘষে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা পুরো ময়দার মধ্যে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পরে এভাবে মুঠ করে দেখে নিতে হবে যে তেলটা ভালোভাবে মিশেছে কিনা বা তেলটা ঠিক আছে কিনা। যদি মুঠ করার পরে একটা দলা পেকে যায় তাহলে ভেবে নিবেন যে হ্যাঁ, সব উপকরণ ঠিক আছে। এখন নরমালে থাকা পানি দিয়েই সফট একটি ডো তৈরি করে নেব। আমরা বাসায় প্রতিদিন যে রুটি বা পরোটা তৈরি করে খাই, ঠিক ওরকম একটি ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করা হলে এটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর উপরে সামান্য পরিমাণ একটু তেল মেখে দেব যাতে ড্রাই হয়ে না যায়। ১০ মিনিট পর এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব, যাতে ডোটা আরেকটু সফট হয়ে যায়। তো মেখে নেওয়ার পরে আমি লম্বা করে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে আমার পিঠাগুলো সব এক সাইজের হয়। তাই এভাবে টুকরো করে নিলে সবগুলো পিঠাই এক সাইজের হবে। তো ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এগুলোকে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ছোট একটি গোল রুটি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটি তৈরি করে নেবেন। আর রুটিটা বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না। রুটি তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি রুটির মাঝখান থেকে কেটে নেব আর কাঁটা চামচের সাহায্যে নিচের দিকটাতে লেজ তৈরি করে নেব। আর এটা কিভাবে করতেছি আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো না। তো লেজটা তৈরি করার পরে নিচের দিকটাতে আমি ২ হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে। তারপরে একটি রাউন্ড চামিচ দিয়ে আমি মাছের মাথাটা তৈরি করে নেব আর কালো জিরা দিয়ে চোখ তৈরি করে নেব। এখন আমি একটি ছোট চামিচের সাহায্যে আইস তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তো সবকিছু হয়ে গেলে আমি একটা পার্ট উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পরে ভিতরে পুর দিয়ে দিব। আর এই পুরটা কিন্তু আপনারা মাংস, মাছ বা ডিম, ভেজিটেবল যার যেটা পছন্দ, পছন্দ অনুযায়ী পুর তৈরি করে নেবেন। তো পুর দেওয়ার পরে আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিব, যাতে এটা ভালোভাবে লেগে যায়। তারপরে আরেকটা পার্ট যে ওইটা দিয়ে চারপাশ থেকে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে দিব। তারপরে একটি ছুরির সাহায্যে কেটে মাছের যে কি বলে ওইটা, পাখনা, ওগুলা বানিয়ে দিব, যাতে দেখতে একদম মাছের মতোই লাগে। তো দেখুন আমার কিন্তু একটা মাছ তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটি মাছ তৈরি করে দেখাবো। আর এই মাছগুলো দেখতে আসলে কি মাছের মতো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে একেকটা মাছ একেক রকম লেগেছে। একেকটা তেলাপিয়ার মতো লাগে বা একেকটা আবার যে গোল্ড ফিশ আছে ওরকম লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে দেখতে মাছগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর মাছগুলো বানানো কিন্তু একদমই ইজি। আপনারা একবার দেখলেই পারবেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই বাচ্চারা যে ভেজিটেবল খায় না, সে বাচ্চাদের কিন্তু এইভাবে ভেজিটেবলের পুর দিয়ে মাছ তৈরি করে টিফিনে অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন। তারা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে খেয়ে নেবে আর অনেক বেশি মজাও পাবে। মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনি বিকেলের নাস্তায়ও বা মেহমান আসলেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে মেহমান আসলে পরে ভেজে দিতে পারেন। তো আমার সবগুলো মাছই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর মাছগুলো অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর মাছগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এতে করে মাছগুলো ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে।
তো উল্টে পাল্টে যখন মাছের কালারটা একটু সোনালী কালার হয়ে যাবে, মানে ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যে ভাজা কেমন হয়েছে। তো কালারটা চেঞ্জ হয়ে যখন সোনালী কালার হয়ে আসবে, তখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তারপরে তুলে নেব। তো একই উপায়ে আমি সবগুলো মাছই ভেজে নেব। তো দেখতেই পারতেছেন আমার মাছগুলো ভাজা শেষ। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ নতুন নতুন খাবার পেলে বাসার লোকজন অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।